আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস 6 এ আপনাদের স্বাগত জানাচ্ছি। ষষ্ঠ ক্লাস আজকে আমাদের। ইতিমধ্যে আমরা গত ক্লাসে এইটা কিভাবে করেছি এটা আপনাদের দেখিয়েছিলাম। আগের ক্লাসটি যারা দেখেননি তারা অবশ্যই এই আগের ক্লাসটি দেখে তারপরে আসলে এই ফিচারটি আপনারা সহজে বুঝতে পারবেন কিভাবে এই ডিজাইনটি আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে কিভাবে করলাম। তো আজকের ক্লাসে আমরা একটু জানবো যে এখানে আমাদের একটা টেক্সটের মধ্যে বা আমাদের যে ডকুমেন্ট থাকবে মাইক্রোসফট ওয়ার্ডের, এটার মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো পেজ আছে, সেটা আমরা কিভাবে জানতে পারবো সহজে। সেটার জন্য আমরা দেখতে পাচ্ছেন এই যে নিচে আমরা এখানে চলে আসবো, একটু জুম করে যদি আপনাদের দেখাই। এখানে নিচে আমরা যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে পেজ আছে, পেজ অন অফ ওয়ান। এটা একটাই পেজ আছে আমার এখানে, এই জন্য ওয়ান অফ ওয়ান আছে। এখানে যদি 10টা পেজ থাকে আমি কোন পেজ আছি সেটাও এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ডস আছে হচ্ছে আমার এখানে 79, অর্থাৎ 79টি ওয়ার্ড এই ডকুমেন্টের মধ্যে আছে। তো এভাবে আমরা এখান থেকেই সহজে জানতে পারবো যে আমার একটা ডকুমেন্টের মধ্যে কি পরিমাণ ওয়ার্ড আছে, কয়টা পেজ আছে, সব তথ্যগুলো আমরা এখান থেকে জানতে পারবো। এছাড়াও আরো অপশন আছে, তো সেটা আমরা এই ফাইলের মধ্যে গেলেও এখানে ফাইলের অপশনে এখানে এটা ডিটেলসটা দেখা যায়। তো এরপরে আরো একটা জিনিস আমরা আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অটো স্পেলিং কারেকশনের যে ব্যাপারটা আছে সেটি আমরা দেখব। যে এখানে যে ডকুমেন্টটি আছে, এখানে ডকুমেন্টের মধ্যে আমার যদি কোনো ভুল থেকে থাকে, সেই গ্রামাটিক্যাল ভুল হোক বা স্পেলিং এর ভুল হোক, সেই ভুলগুলো আমরা সহজে অনেক বড় ডকুমেন্ট, ধরেন 100 পৃষ্ঠার যদি একটা ডকুমেন্ট হয় সেখানে কতটা ভুল আছে, সেই ভুলগুলো আমরা ইজিলি কারেকশন করার জন্য আমরা চলে যাব হচ্ছে, আপনারা এখানে দেখছেন আমরা চলে যাব উপরে, এখানে যে রিভিউ আছে, রিভিউ অপশনটিতে আমরা যদি যাই, রিভিউ অপশনে গেলে আমরা এখানে দেখতে পাবো যে দেখতে পাচ্ছেন যে স্পেলিং অ্যান্ড গ্রামারে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে এই ডায়লগ বক্সটি দেখব। এই ডায়লগ বক্সটিতে আমরা দেখতে পাচ্ছেন এখানে ইজ এ কান্ট্রি, সাউথ এশিয়ান কান্ট্রি, এই অপশনটি ইজটি বানানটি ভুল আছে। ইজ এর প্রথম অক্ষরটা এখানে ক্যাপিটাল হবে, কিন্তু আমরা এখানে স্মল লেটারে আছে। আমরা যদি চেঞ্জে যাই তাহলে চেঞ্জ করলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে লাস্টে। তাহলে যখন ইজ আছে তখন এটা গ্রামাটিক্যালি এখানে ফুল স্টপ না দিয়ে এটা প্রশ্ন হয়ে গেছে যে ইজ এ কান্ট্রি ইন সাউথ এশিয়া, তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। এটা আমরা চেঞ্জ করে দিলে এটা কারেকশন হয়ে গেল। এখানে সেন্টেন্স হবে, তাহলে সেন্টেন্স করার জন্য আমরা এখানে চেঞ্জ করে দিলেই সেন্টেন্স চেঞ্জ হয়ে গেল। তাহলে আমাদের সব স্পেলিংগুলো আমরা কারেক্ট করে ফেললাম। এখন ওকে দিলেই আমাদের এই অটো কারেকশনে আমরা অল্প কিছু সময়ের মধ্যেই এই পেজটিতে যত ভুল ত্রুটি ছিল সব ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করে ফেলতে পেরেছি। এভাবে আপনার 100 পেজের একটা ডকুমেন্ট যদি থাকে, সেই 100 পেজের একটা ডকুমেন্ট অল্প কয়েক মিনিটের মধ্যেই আপনারা দেখতে হবে না যে আপনার খুঁটে খুঁটে দেখার কোনো প্রয়োজন নাই। আপনি খুব সহজেই আপনারা এই ডকুমেন্টগুলোকে কারেকশন করে ফেলতে পারবেন এখানে গিয়ে। তাহলে আমি বললাম কি যে রিভিউতে যাবেন, রিভিউতে গিয়ে স্পেলিং অ্যান্ড গ্রামারের গেলেই আপনার এটা অটো এখানে স্পেলিং কারেকশনের ব্যাপারটা চলে আসবে। তারপরে যেভাবে দেখালাম এভাবে আপনারা কারেকশন করে নিতে পারবেন। তো আজকে ষষ্ঠ ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আরো নতুন কোনো টপিকের উপরে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং আপনাদের উৎসাহ পেলে আরো ভালো ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হব। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।